মেডিকেট দে না, পাড়া ব্যথা গেছে, একটু বয়ে লই। যেহেতু এটা দিয়ে পইরা আমি ব্যথা পাইছি, এটা দিয়ে কেউ শিক্ষা দিব আজকা। এই সাইফুল ভাই, কি অবস্থা? ভালো আছো? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো ভাই ভালোই। কি করালে বাবা? এই তো কাজ করতাছি। আয়ো ভিতরে বউ, আয়ো। আল্লাহ ভাই, এটা কি? ভাই 742টা পুঁতি দেন তো। এই নেন ভাই আপনার 200 গ্রাম পুঁতি। ভাই এনে 742টা পুঁতি আছে? অবশ্যই এই জায়গায় 742টা আছে। আমার ছোট ভাই গয়না রাখছে 1 কেজিতে 3710 টাকা আর 200 গ্রামে 742 টাকা। আমার ছোট ভাই আপনার মতো আকাইমা ভাই, কোনো কাম কাজ নাই, স্কুল কলেজ বন্ধ, অলিতে গলিতে আড্ডা দেওয়া বন্ধ, বাধ্য হবে এখন পুঁতি গণা শেষ, এখন কালিজিরা করা শুরু করছে। তো ভালোই চলতেছে তুঙ্গো। ওই সাফির ওই দিগন্ত যাবি? চল আমার গার্লফ্রেন্ডের লগে দেখা করতে যাবো। বুঝলাম না তোমার এত সাহস কেমনে হয়? আমি তুঙ্গো বড় ভাই, এর ভিতরে তুমি এক কইতাছো তোমার গার্লফ্রেন্ডের লগে দুইজনটা দেখা করতে লয়ে যাইবা। কিন্তু ভাই হয়তো সবসময় আমার লগে যায়। ওই তোমরা কি যাইবা ওর লগে? না ভাই যাবো না। দেখছো যাইবো না। কি রে তোরা যাবি না? আমার গার্লফ্রেন্ডের লগে কিন্তু দুটা বান্ধবী। যাবো না মানে? চল চল চল। সেই বাসকা। সেই কপাল পোড়া। ভাই আপনারা দুজনকে খুব ভালো বন্ধু? হ্যাঁ ভাই, হয় আর আমি লাইনটা কালাতে বন্ধু। হ্যাঁ ভাই, ছোটবেলার থেকে আগামত শুরু করে ঘুম পাড়ার মাসি পুষি পর্যন্ত সব একলগে করি। ভাই হয় আর আমি হচ্ছে ক্রাইম পার্টনার। আচ্ছা ভাই, আপনি যদি আপনার বন্ধুরা দুইটা থাবড়া দিতে পারেন, আপনার আমি 40 টাকা দিব। আর একটা লাত্তি যদি দেন তাহলে 50 টাকা মিল মতো দিমু। এলন ভাই আপনার 50 টাকা। দেখিস তোরে কুত্তা কামড় খাবো। অপু, একটা জিনিস আবিষ্কার করে দেখলাম, ক্রাশের নাম যদি জান্নাতুল ফেরদৌস হয় তাহলে অনেক দিক দিয়ে লাভ আছে। আচ্ছা কি কও ভাই? আমার ক্রাশের নাম তো জান্নাতুল ফেরদৌস। কি কি লাভ আছে কও তো ভাই? তাইলে হুনো, ক্রাশের নাম যদি জান্নাতুল ফেরদৌস হয়, ঠিক আছে, তাহলে জুম্মার নামাজে মুনাজাত ধরে না, ওই জায়গায় তুমি কইবা হে আল্লাহ তুমি আমার জান্নাতুল ফেরদৌস দান করো। সবাই দেখবা তোমার লগে লগে আমিন কইবো, তাইলে ক্রাশে তাড়াতাড়ি বিয়ে করতে পারবা, বুঝছো? তার লাগেই তো তোমার কাছে আই, সব ভালো বুদ্ধি তো তুমিই দাও। আচ্ছা পুরাইলা বুদ্ধি। ভাই আপনার এত চিন্তিত লাগতেছে। আরে কো না, আমার বাবা আমার মোবাইল কোনো সময় ধরে না। কালকে মোবাইলটা ধরছে, এর ভিতরে কোন মাই জানি মেসেজ দিছে, বাবু খাইছো? এখন তো তোমার বাবা আমারে উঠতে বইতে কয় বাবু খাইছো, বাবু খাইছো। এডি ভাল লাগে কও? আরে গোলামের বেডি আর মেসেজ দেওয়ার টাইম পাইলো না। মন্দি কয় কি রে? আরে অপু, তুমি এই জায়গায় দাঁড়া রইছো? তুমি সাজ্জাদের পোস্টে কি কমেন্ট করছো? হ্যাঁ লেখছি জোস হইছে, হয়তো সবসময় ভালো বিগিচারে। তুমি মনে হয় ফ্রি ফেসবুক চালাও তাই না? মিয়া আর দাদা মরছে ওইটা পোস্ট করছে, কাম তো সারছে, তোমারা খুঁজতেছে আজকে বাড়ি চালান দিব। কপাল পোড়া। সাজ্জাদ, আমি না একটা জিনিস কোনোভাবেই বুঝতেছি না। আচ্ছা। তরকারি তার দিয়া ধরলে তরকারি নষ্ট হয়ে যায়, কিন্তু চামিচ দিয়া তরকারি ধরলে তরকারি কিন্তু নষ্ট হয় না। আমার প্রশ্ন হইলো, তরকারি কেমনে বুঝে কোনটা তার কোনটা চামিচ? হুমুন্দি কয় কি রে? আরে ইমরান ভাই, আপনি দিন দিন শুকাই যাচ্ছেন, ঘটনা তো বুঝলাম না। আচ্ছা এর জন্যই তো ঘইয়াটা আনলাম, ঠিক আছে, যাতে একটু স্বাস্থ্যটা ফিরেই আনতে পারি। ঠিক আছে দূর ভাই, এটা কি আর গই, এটা পেয়ারা। ঠিক আছে সামারিয়া। কি বলেন মিয়া, আপনি আমার চেয়ে বেশি জানেন। এই যে এটা ডান্ডি আছে, যেটা ডান্ডি আছে এটার ঘইয়া। আচ্ছা দূর মিয়া, আপনি নিজেই চিনেন না মিয়া, আমার আইছেন কইতে। পেয়ারা মিয়া, সব পেয়ারারই তো ডান্ডি থাকে। আপনি আইছেন আমার এই জায়গায় সলিম দিতে মিয়া, কারে সলিম দেন? ভাই আসলেই কি এটা গইয়া? মন্দি কয় কি রে? এই শাফিন, সামনের সপ্তাহে কক্সবাজার যেতেছি, টিকিট টিকিট সব কাটা শেষ, টাকা দাও। চালু টাকা ভাই কর। ভাই তোমরা কক্সবাজার যাবে আমার আগে কইছো? কক্সবাজার থেকে নিবি আবার ওদের ক্লাস নিলে অনেক ভাই। শেষ। ভাই আজকে আমি 100 টাকা দিয়া 5 স্টার হোটেলেতে খাই আইছি। এটা কেমনে সম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে হুনো, আমি 5 স্টার হোটেলে গেছি, 3700 টাকার জিনিসপত্র খাইছি। খাওয়ার পরে বেটা আমার কাছে বিল দিতে, কারণ আমার কাছে আছে 100 টাকা। বেটা কি করছে, আমার পুলিশের কাছে ধরাই দিছে। আচ্ছা পরে আমি পুলিশের 100 টাকা দিয়া বাইরে গেছি। মন্দির কয় কি রে? ভাই দবদবা ফসল ক্রিম আছে? আছে তো ভাই, এই যে লন। ভাই এটা ভালো হইব তো? ভালো হইব মানে এটা আমি ইউজ করি। আচ্ছা থাক ভাই, ক্রিম লাগবে না, লোন আপনার সাথে ভাই। কপাল পোড়া।
এই আসলাম, বললাম তুমি বলে শাফিনদের টাকা তার দিছো। হ ভাই দিছি তো। মিয়া মানুষ ছিল না, যে কাজটা সারে নামাজের রাইসটা ওই আবার দিবে তোমার টাকা। ওই যদি তোমার টাকা দেয় আমি দিয়েই করবো না, যাও। अच्छा তোর কথা জানো হাসান কালকে কি হয়েছে? আমি না কালকে রাইতের বেলা মোবাইলের ফ্ল্যাশ অন কইরা নিজের মোবাইল নিজেই খুঁজতেছিলাম। अच्छा হ্যাঁ তারপর কি মোবাইল খুঁজে পাইছিলে না? মগেন কোন হাইনকার বলো দেখটা। রুল ভাই খুব টেনশনে আছি। अच्छा কে তোর আবার কি হলো? আরে ভাই পাশের বাসার মালতী আন্টি আছে না, আমার 200 টাকা দিছে। ঠিক আছে। দিয়া কইছে 20 টাকা দিয়ে একটা চিপসের প্যাকেট খাইতে, আর 80 টাকা কইরা দুইটা দইয়ের ডিব্বা নিতে কইছে। ठीक है समझिया এখন ভাই এলাকা সব দইয়ের দোকান বন্ধ, এখন আমি তো 20 টাকা চিপস খাই লাইছি, দই তো খুঁজে পাইতাছি না। আরে বেটা এই ব্যাপার, এটা কোনো সমস্যাই না। 80 160 না, তুই খাইছিস 20 টাকা ছিল, আরো 20 টাকা থাকে না, ওটা দিয়ে আমার লেগে 30 টাকা। বাসায় গিয়ে আনতে দেখো কি দই পাই নাই, এলো না আপনার 180 টাকা। ভাই আজকে আমি 100 টাকা দিয়া 5 স্টার হোটেলেতে খাই আইছি। এটা কেমনে সম্ভব? অবশ্যই সম্ভব, তাহলে হুনো। আমি 5 স্টার হোটেলে গেছি, 3700 টাকার জিনিসপত্র খাইছি। খাওয়ার পরে বেটা আমার কাছে বিল দিতে, ठीक है কারণ আমার কাছে আছে 100 টাকা। বেটা কি করছে, আমার পুলিশের কাছে ধরাই দিছে। अच्छा পরে আমি পুলিশের 100 টাকা দিয়া বাইরে হয়ে গেছি। মন্দির কয় কি রে? তোর এত বড় কল যে আজকে তোর চিন্তা মেরালাম। তুই আমার না কই বিয়ে করছিস? ছোটবেলাতে তুই আমার লগে এক লগে নিমো খারাপের মতো তুই একলা বিয়ে করে লাইছ। আরে ভাই ছাড়ো, আগে আমার কথা তো শুনবা। কহ কি হইছে কহ, মনটা চিন্তা তোর পাড়ায় মেরে লাই নিমো খারাপ। আরে ভাই গেদির লগে আমার ব্রেকআপ হয়ে গেছিল, এখন ওর যে সিমটা আছিল সেটা আমি দিতে গেছিলাম। ওর সিমটা যখন দিতে গেছি এলাকাবাসী সবাই দইরা আমার বিয়া দিয়ে দিছে। আমার কি দোষ কও? সব তুই গেদির দোষ। হালাই দিয়ে ফট খাইছে, এই লেওরার বিয়ে খাওয়াতে না খাওয়া বহুত বালা। ভাই আজকে আপনার জন্য 1 কোটি টাকার একটা প্রশ্ন ছুড়ে মারলাম। ধরেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ফোন ওপেন করে দেখলেন একটা সুন্দরী মেয়ে আপনাকে প্রপোজ করলো, তখন আপনার ফিলিংসটা কেমন হবে? সি ইউ নট ফর মাইন্ড। এটা জীবনেও সম্ভব না, কল্পনায় সম্ভব না, বাস্তবেও সম্ভব না। কেন 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 সম্ভব না? আপনি এত স্মার্ট একটা ছেলে, অবশ্যই সম্ভব। না ভাই এটা কখনোই সম্ভব না, কারণ ভাইয়ারা পছন্দ করে হিরুঞ্চি গাঞ্জেখোর ছাপরি। আমি তো ভাই 12.5 খাইতে রে না, এর লেগে এটি আমার স্বপ্নেও আইতো না। আসলে ভাই ঠিকই বলেছেন, সবই 12.5 পাওয়ার। এসব দেখি কানার হাট বাজার। কিরে এই ছোটবেলাতে দেখতেছি কালা চশমাটা পরে বয়ে থাকস, মানে কি বুঝলাম না। চোহে টোহে দেখস না নাকি? থাক জায়গা। চোহে দেহি না মানে পুরা ক্লিয়ার দেহি মিয়া, সামনে পিছে পর্যন্ত পুরা ক্লিয়ার দেহি। আর তুমি কও মিয়া আমার কানার করে কানা। আমি ওই দিক না আমি এদিক। হ্যাঁ আরে বেটা কানার করে কানা, আমি এদিক দেখস না। হ তোমারই কইতাছি। প্রাণটা ফিরে পেলাম। শালা কানা কোনা প্রতিবন্ধী। ভাই হয়তো বর্ষা ছিল না, কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আমার পায়ের লগে পা মিলাই চলতো ভাই। আরে চিন্তা করিস না, এর চেয়ে ভালো পাবি। কোচিং এ গেলে কোচিং এর নিচে দাঁড়ায় থাকতো, বৃষ্টি আইলে 1 ফোঁটা কাদা আমার পায়ে লাগতে দিত না ভাই। আই মিস ইউ মাই কালা স্যান্ডেল। আচ্ছা সিনা আমি না বুঝলাম না, তুমি 2 দিন পর পর টাকলা যাও কি লেগা? টাকলা হইলে কি চুল বেশি করে গজায়? তোমার একটা লজিক তুমি এক এলাকায় গেলা, এলাকায় কিছু পোলাপানে তোমার একলা পায়ে বিদায় দিল। নেক্সট টাইম কি তুমি ওই এলাকায় একলা যাইবা? অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেল লয়ে যাইবা। তো চুলটি হইছে ওই রকম। এই যে প্রথমবার আমি একলা উঠছে পরে কাইটা দিছি, নেক্সট টাইম এখন ওরা একলা উঠবে না, বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল লইয়া উঠবে, তখন চুলগুলা ঘন উঠবো। হ ভাই বুঝলাম, আমি তো এমনি কোনো সময় ভাইবা দেখি নাই, এই কারণে তুমি চুল পাকনামিটা একটু বেশি করো। এই ভাই কি সমস্যা বুঝলাম না, গায়ের উপরে হুন্ডা উড়াই দিতেছেন, হুন্ডা চালাইতে পারেন না মিয়া? আরে রুবেল ভাই, জেলেতে কবে ছাড়া পাইলেন ভাই? ভাই মার্ডার মামলা এত তাড়াতাড়ি কি ছাড়া পাওয়া যায়? আচ্ছা 2 দিনের জামিনে বেরিয়েছ। কি রে কি জানি কইতাছিলি তুই? আরে ভাই ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারি নাই ভাই, আপনি মার্ডার কেসের আসামি, আমারে মাফ করে দেন ভাই। আমি পায়ে পড়ি ভাই। তোমারে কতদিন কইছি মিয়া মেসেঞ্জারে মেসেজ দিতে না, তুমি ভয়েস মারাও। তুমি জানো না আমি ফ্রি মেসেঞ্জার চালাই মিয়া, এলা হুইয়া থাকে আমারে ভয়েস দেয়।